গরুর মাংস ও ইলিশ মাছের আচার সহ ১৫ প্রকার আচার তৈরির পর অনলাইনে বিক্রি করে মাসে লক্ষাধিক টাকা আয় করছেন সুলতানা নাজমিন মিতা নামে এক নারী। বর্তমানে সব থেকে বেশি আচার যাচ্ছে গরু মাংসের আচার, ইলিশ মাছের আচার এবং নাগা মরিচের আচারটা হচ্ছে আমরা বিভিন্ন সুপার শপ, তারপরে খুচরা পাইকারি আমরা বিভিন্ন শপে আমরা বিক্রি করতেছি। আর অনলাইনে হোমমেড বাসা বাড়ি থেকেই তারা হোমমেড আচার দেখে তারা নিচ্ছে। আপনার অনলাইনে আমাদের বর্তমানে হিউজ পরিমাণ। মাস্টার্স পাশ করে চাকরির আশায় না থেকে পরিবারের সদস্যদের সহযোগিতায় গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে বসে ১৫ প্রকার আচার তৈরি করে তৌহিদ ফুড মার্ট নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করছেন সুলতানা। সুলতানার আচার এখন জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। ১৫ প্রকার আচারের মধ্যে রসুন ও নাগামরিচের আচার সম্প্রতি বিএসটিআই অনুমোদন পেয়েছে। আমার কাছে বর্তমানে 13 থেকে 14 প্রকারের আইটেম আছে। এছাড়াও যদি কেউ বলে যে আমাকে এই ধরনের আচার করে দিতে হবে, ইনশাআল্লাহ আমরা করে দিতে পারবো। আমাদের দুইটা আচারে বিএসটিআই অনুমোদন পাইছে। আমি বিগত 3 বছর ধরে অনলাইনে কাজ করতেছি। আমার সবথেকে ডিমান্ডেবল হচ্ছে রসুনের আচার এবং নাগামরিচের আচার। গরুর মাংস ও ইলিশ মাছের আচার অত্যন্ত সুস্বাদু, মুখরোচক এবং ইউনিক স্বাদের হওয়ায় ভোজন রসিকদের কাছে চাহিদা বেশি। গরম ভাত, পোলাও বা খিচুড়ির সঙ্গে এগুলো দারুণ জমে ওঠে বলে জানান ভোজন রসিকেরা। আসলে বৃষ্টির দিনে এই খিচুড়ির সাথে তৌহিদ ফুড মার্টের যে আচারগুলো, আচারের যে কম্বিনেশন এইগুলো তো আসলে অনেক বেস্ট। সুলতানা শাশুড়ির কাছ থেকে শিখেছিলেন কয়েক প্রকার আচার বানানো। এছাড়াও ইউটিউব থেকে শিখেছিলেন গরুর মাংস ও ইলিশ মাছের আচার বানানো। প্রথম দিকে বাসায় বসে আচার তৈরি করে স্থানীয়ভাবে বিক্রি করতেন তিনি। তবে গত 1 বছর ধরে অনলাইনে বিক্রি করছেন নিজের তৈরি আচার। আমার শাশুড়ি খুব ভালো আচার তৈরি করতে পারতো, তো সেখান থেকে আমিও তার থেকে আচার তৈরি করা শিখেছি। আর সাধারণত সে কিন্তু ফলের আচার, তারপর রসুন, কালো জিরা এই ধরনের আচার তৈরি করতো, কিন্তু মাছ মাংসের আচার কিন্তু এটা ইউনিক একটা বিষয়। তো আমি আসলে চাচ্ছিলাম যে কিছু নতুন কিছু করতে, যেহেতু আমাদের অনেক আছে ফ্যামিলি থেকে দূরে থাকে, তারা হচ্ছে যে সমস্যার সম্মুখীন হয়, হোস্টেলের খাবার খায় বা নিজেরা রান্না করে খায়, তখন কিন্তু শুধুমাত্র আচারে আসলে হয় না। তো সেক্ষেত্রে আমরা মাছ মাংসের আচারটা তৈরি করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের ইউটিউব থেকে এই আইডিয়াটা নেই। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সিরামকান্দি গ্রামের বাসিন্দা সুলতানা নাজমিন মিতা। বিয়ের পর থেকেই সুলতানার ইচ্ছা ছিল উদ্যোক্তা হওয়ার। শুরুর দিকে রেডি টু কুক মাছের ব্যবসা করে ব্যর্থ হন, কিন্তু হাল ছাড়েননি। 2 বছর আগে শুরু করেন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আচার তৈরির কাজ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রথম দিন আসলে বিষয়টা হচ্ছে, আমি 2024 সালে আমার হাজব্যান্ড যখন রিটায়ার করে, তো আমি আসলে দিশাহারা হয়ে পড়ি যে আমি কী করবো। তো আমি একটা ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স করি, তো সেইখানেই আমার ফেসবুকের পেজ খোলা। তো আমি ওইখান থেকেই আমি মূলত এই আইডিয়াটা নেই যে আমি এখান থেকেই আমি কাজ শুরু করব। প্রথমে হচ্ছে আমি 1 কেজি পরিমাণের দিয়ে শুরু করি, কারণ এটা হচ্ছে আমার যেটা সেল হয় সেটা হইলো, আর বাকিটা হচ্ছে আমার ফ্যামিলি থেকেই খায়। তো সেজন্য আমি প্রথমে অল্প অল্প করে শুরু করি। তো দেখি যে না, সবাই খুব খুশি মনে বিষয়টা খাচ্ছে। আর আমি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে টেস্ট করাই, তো সবাই খুব ভালো বলছে। এইখান থেকে আসলে আমার এই যাত্রাটা শুরু। আমি সেখান থেকেই মাছ মাংসের আচার সহ সকল ধরনের আচার নিয়ে কাজ করতেছি। আসলে আমি তো মূলত নারীদের কাজ করাটা আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে আর কি চায় না মানুষ, কিন্তু আমি আমার মিসেসকে আপনার সে মাস্টার্স কমপ্লিট করছে, সে নিজের মনের থেকেই চাইছে যে আমার ঘরের বাচ্চা কাচ্চা সামলানো, রান্না বান্নার পাশে আমি নিজে কিছু একটা করি। তা আমার কথা হলো যে সে বসে থাকবে কেন, শিক্ষিত মেয়ে, বর্তমানে তো আসলে মেয়েরা বসে নেই। তা আমিও সেই দিক চিন্তা করে বিবেচনা করেই তাকে সে প্রথম এই দিকটা আসতে একটু নারাজ ছিল, কিন্তু তারপরেও আমি তাকে উৎসাহ দেওয়ার কারণে সে আচারের তৈরির ক্ষেত্রে উৎসাহ পাইছে এবং উৎপাদন করছে।